নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা স্কুল স্পোর্ট বোর্ডের কার্যত সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। তবে এই সভায় আজ একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। মঙ্গলবার ভগৎ সিং যুব আবাসে এই বৈঠক কার্যত বিশেষ করে 4টি বিষয় নিয়ে আজকের এই আলোচনা সভা বা বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দেব, রাজ্য যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের অধিকর্তা। এছাড়াও আজকের এই বৈঠককে ঘিরে কার্যত উপস্থিত ছিলেন রাজ্যের 8 জেলার সভাপতি সহ অন্যান্যরা। কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। আজকে আমাদের ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের অ্যানুয়াল জেনারেল মিটিং ভগৎ সিং যুব আবাসে হচ্ছে। উপস্থিত আছেন আমাদের ডাইরেক্টর। পাশাপাশি এটা খুব আনন্দের যে 8 ডিস্ট্রিক্টের 8 জন সভাধিপতি আমাদের এখানে উপস্থিত হয়েছেন। বিশেষভাবে আজকে আমরা পুরো বছরের যে স্কুল স্পোর্টস বোর্ডের কর্মকাণ্ড কী হবে, কোন ডিসিপ্লিনগুলো আমরা ন্যাশনালে পাঠাবো এবং কোনটা স্টেট লেভেল অবধি খেলবে, কোনগুলি ডিস্ট্রিক্ট সিলেকশন করে নিয়ে আসবে, সেই সমস্ত জিনিসগুলো আমরা ফাইনালাইজ করি। তো সেই মোতাবেক আমরা টোটাল অ্যাজ পার গভর্নমেন্টের ফান্ড অ্যালোকেশনের 4.5 কোটি টাকার একটা প্রজেক্ট বা প্ল্যান আমরা মিটিংয়ে উত্থাপন করেছি এবং সমস্ত কিছুই সভাধিপতি সহকারে সবাই সেটাকে সহমত প্রসাদ করেছেন। এটার মধ্যে সবচেয়ে রিমার্কেবল, এই বছর আমরা 170 টাকা যেটা ছিল প্রত্যেক স্টুডেন্টের ডিএ যেগুলি আছে ক্যাম্প ডিএ, সেগুলিকে আমরা এনহান্স 250 টাকা করতে পেরেছি এবং পাশাপাশি আমরা আরও ন্যাশনালে যাওয়ার ক্ষেত্রে 350 টাকার জন্য আমরা প্রস্তাব ফিনান্সের কাছে পাঠিয়েছি। নিশ্চিতভাবে কিছুদিনের মধ্যে আমাদের কাছে ফিনান্স থেকে দিয়ে দেবে। তবে এই বছর আমরা 250 টাকা নিয়ে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত আজকের এই বৈঠকে রাজ্যের 8 জেলার সভাধিপতিরা উপস্থিত ছিলেন, একই সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্যরা। তবে স্বাভাবিকভাবেই বলা যায় যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজকের এই বৈঠক কার্যত জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরের যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে সেখানে রাজ্যকে অংশগ্রহণ করানো, একই সঙ্গে ক্রীড়া ক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।